এভাবে ফুলকপি আর আলু দিয়ে ডিম রান্না করলে একটু বেশি টেস্টি হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি নাহার অ্যান্ড রাজু রান্নাঘর পেজ থেকে সবাইকে স্বাগতম। তার একটা লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি সবারই ভালো লাগবে, তো সবাই দেখতে থাকুন। তা আমি প্রথমে ডিমটা ভাজি করে নিচ্ছি। ডিমটা ভাজি করে নিয়ে তারপরে এর ভিতরেই ফুলকপিটা ভাজি করে নেব। এই রান্নাটা অবশ্যই ডিম ভাজি করে রান্না করতে হবে। ডিম সিদ্ধ করে রান্না করলে তেমন একটা মজা লাগবে না, যতটা মজা লাগবে ডিম ভাজি করে রান্না করলে। এখন ফুলকপিটা ভাজি করে নেওয়ার পালা। একটু কড়া করেই ভেজে নিতে হবে ফুলকপিটা। তো ফুলকপিটা ভাজা হয়ে এসেছে, এখন আমি এটা উঠিয়ে নেব এবং এই কড়াইতেই রান্নাটা সেরে ফেলবো। এখন দিয়ে দিলাম আর একটু সরিষার তেল। এখন দিয়ে দিব একে একে সব মশলা। দিয়ে দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ, আস্ত জিরা আর তেজপাতা ফোড়ন। সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি। এখন এগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো ব্রাউন কালার করে ভাজা হয়ে এসেছে, এখন এর ভিতরে সব মশলা দিয়ে দেব। আমি আগে থেকেই বাটিতে সব মশলা উঠিয়ে রেখেছিলাম। আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর লবণ। এখন এগুলো দিয়ে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে আসলে এর ভিতরে দিয়ে দিব আলু আর ফুলকপি। এখন দিয়ে এটা নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ। এভাবে ফুলকপি দিয়ে ডিম রান্না করলে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো ফুলকপিটা কষানো প্রায় শেষের দিকেই। এখনই অনেকটা লোভনীয় লাগছে দেখতে, তাই না? যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে কিন্তু ভুলবেন না। তরকারিটা এখন কষানো হয়ে এসেছে, এখন আর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখন হাই হিটে রান্না করে নিতে হবে। ঝোলটা বলক উঠে আসলে এখন এর ভিতরে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো। আবারও রান্না করতে হবে। রান্নাটা এখন শেষের দিকেই। এখন আমি এর ভিতরে জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলব। এখন জিরা গুঁড়া দিয়ে দিলাম উপর দিয়ে। এখন আরেকটু রান্না করে নিয়ে নামিয়ে ফেলব। তা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নেব। নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।